আলহামদুলিল্লাহ আলা যালিক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। আমরা আজকে আসছি সাতমারার উত্তর পাশে পূর্ব হরিপুর কান্দা শরীফে। অনেকদিন পর আসলাম এখানে। এশার নামাজের পূর্বে অল্প সময় আমরা হাজরাতুল কুদুস এই কিতাবের দ্বিতীয় খণ্ড থেকে পাঠ করব। এদিক থেকে ধরলে হয়তো পাওয়া যেতে পারে, নেট পাওয়া যায় না এখানে। হাজরাতুল কুদুস প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড আছে, যাতে বলতে সম্ভব। দেখতে পারি মোবাইলে এইরকম অনেক আছে আমার, ওই যে দেখলে এমনি খুব মহব্বত করে। ওই যে ভৈরবে এক দোকানতে আমি আখের রস খাই, উনি এত মহব্বত করে হুজুর আপনার দেখলে আমার ভালো লাগে। আর আপনি আমার যেদিন আমার দোকানটা আসেন, আল্লাহর রহমতে অন্যরকম একটা বেচা কিনা হয়, শান্তি পায়, প্রশান্তি পায়। আচ্ছা, অনেক মানুষ আছে এইভাবে অনেক মহব্বত করে দূর থেকে ভালোবাসে, এটাও একটা প্রশ্ন ছিল। আচ্ছা, মুজাদ্দিদ আল হাসানী রহমতুল্লাহ আলাইহির একজন খালেস মুরিদ, যিনি নেককার ছিলেন এবং কোরআনের হাফেজও ছিলেন, তিনি একদিন এই ফকিরকে বললেন, একবার রমজান মাসের শেষ দশকে তিনি অসুস্থ ছিলেন। ওই সময় তিনি স্বপ্নে দেখলেন লোকেরা দলে দলে চতুর্দিক থেকে দৌড়ে আসছে। আমি এর কারণ জিজ্ঞেস করলাম, উত্তর পেলাম যুগের কুতুবুল আক্তাব অর্থাৎ শায়েখ আহমদ অসুস্থ, তাকে পাকে কিল্লার জামে মসজিদে আনা হয়েছে। সেখানে তার চিকিৎসার জন্য আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়েছে। লোকেরা তাকে দেখার জন্য দৌড়ে আসছে, আমিও দৌড় শুরু করলাম। হযরত আমিরুল মুমিনিনকে দর্শনের তীব্র বাসনা আমার মধ্যেও সৃষ্টি হলো। মহান আল্লাহ সত্য খলিফাকে তার চিকিৎসার জন্য জীবিত করে দুনিয়ায় পাঠিয়েছে। তার দর্শন নিঃসন্দেহে গণিত। দেখলাম ওই কিল্লা দুর্গ সম্পূর্ণ লাল রঙের পাথর দ্বারা নির্মিত এবং খুবই উঁচু ও মজবুত। মানুষ যেভাবে পাহাড়ে ওঠে সেভাবে লোকেরা কিল্লায় আরোহণ করছিল। যখন আমি ওই কিল্লার দরজার সামনে পৌঁছলাম, তখন লোকজনের শোরগোল, চিৎকার, সকল দিক থেকে দৌড়ে আসা, চলে যাওয়া সবই কম হয়ে গেল। লোকেরা দুই সারিতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পরে শহরের সংবাদটি ছড়িয়ে পড়ল যে হযরত আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব শায়েখ আহমদের চিকিৎসা শেষে ফিরে যাচ্ছেন। ইত্যবসরে 3 অশ্বারোহীকে দেখা গেল। অশ্বারোহী মানে ঘোড়ায় আরোহণ করে যারা আসে তাদেরকে, ঘোড়াকে অশ্ব বলা। এই ইত্যবসর মানে এই সময়ের মধ্যে 3 অশ্বারোহীকে দেখা গেল। আমিরুল মুমিনিন হযরত উসমান একটু সামনে আর 2 অশ্বারোহী তার পিছনে। আমিও সারিবদ্ধ হয়ে হাত বেঁধে দাঁড়িয়ে গেলাম। যখন আমিরুল মুমিনিন আমার সামনে দিয়ে অতিক্রম করছিলেন, তখন তার হাঁটুতে হাত রেখে চুম্বন করলাম। আমার মধ্যে বিশেষ মহব্বত ও আকর্ষণ সৃষ্টি হলো। হযরত আমিরুল মুমিনিন আমাকে বললেন, আমাকে স্মরণ করলে আমি তোমার কাছে উপস্থিত হব। ইত্যবছরে আমার চক্ষু খুলে গেল। আমি দেখলাম আমার চক্ষু থেকে ঝর্ণাধারার মতো অশ্রু পতিত হচ্ছে। এটা একটা কারামত বিশাল। যিনি একজন খালেস মুরিদ এই ঘটনাটা উনি বর্ণনা করছেন, যে উনি রমজান মাসের শেষ 10 দিকে ইতিকাফের সময় মুজাদ্দিদ আল হাসানী রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ ছিলেন। তখন ওই সময় উনি স্বপ্নে দেখলেন, যিনি ঘটনাটা বর্ণনা করছেন, যে হযরত
মুজাদ্দিদ আল হাসানি শাহেখ আহমদ ফারুকী সেলিমজি রহমতুল্লাহ আলাইকে চিকিৎসা করার জন্য তাদের তৃতীয় খলিফা হযরত উসমান জিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন এখানে রুহানিভাবে ওনাকে, এবং উনি আসলেন। আর যিনি স্বপ্ন দেখতেছেন উনি যখন এই ঘোষণা শুনলেন, উনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য খুব পেরেশান হলেন যে ওনারা দেখলে আমার এটা তো একটা বিরাট সৌভাগ্য না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বিশেষ চারজন খোলাফায়ে রাশিদিন। আমরা হয়তো অনেকেই জানি যে এই খোলাফায়ে রাশিদিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালামের তুল্য মর্তবা দান করছেন। যদিও তারা পয়গম্বর না, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে হয়তো আপনারা শুনে থাকবেন যে নবীজি বলছেন যে আমার পরে যদি নবী হইতো তাহলে নবী হইল এক উমর। এরকম একটা কবিতা আছে আমাদের কবি কাজী নজরুল ইসলাম লিখছেন। আর হযরত নূহ আলাইহিস সালাম যখন মহাপ্লাবন হবে আল্লাহ পাক ওনাকে জানাইছিলেন বড় একটা কিস্তি তৈরি করার জন্য, বিশাল নৌকা। ওনার অনুসারী উম্মত সবাইকে নিয়ে এবং পৃথিবীর যত জীব জানোয়ার আছে সেগুলি এক জোড়া করে যাতে ওনার এই কিস্তিতে উঠিয়ে নেয়, কারণ এত বড় প্লাবন হবে যে পৃথিবীর সমস্ত প্রাণী ক্ষয়ক্ষতি হবে। তখন তিনি সেই কিস্তি অনেক দিন যাবৎ অনেক কাঠ মিস্ত্রি সহ বানাইলেন। এটার এই তক্তার যে সংখ্যা ছিল এই কিস্তিটা বানাইতে, যতগুলো পয়গম্বর আল্লাহ পাঠাইছেন 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরদের সমান সংখ্যক তক্তা দিয়ে এই কিস্তিটা বানানোর কাজ সমাপ্ত হইতেছিল। শেষ মুহূর্তে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে জানাইলেন যে এই কিস্তির মধ্যে আরও অতিরিক্ত 4টা তক্তা যোগ করার জন্য, এবং এই 4টা তক্তা হবে এই কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন খলিফা হবে, যাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হবে, তাদের সম্মানে, তাদের নামের কারণে। তাহলে আল্লাহ পাকের কাছে তারা কত প্রিয়, কত ভালোবাসার, সম্মানের, যে যেখানে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের সম্মানে এক একটা তক্তা দিয়ে সেই কিস্তিটা বানাইছেন। পরে আল্লাহ পাক স্পেশালভাবে জানাইলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলাফায়ে রাশিদিনের 4 জনের সম্মানে যেন 4টা তক্তা অতিরিক্ত লাগানো হয়। আর হাদিস শরীফেও আমরা জানি, তিরমিজি শরীফের হাদিসে আছে আপনার নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন। যে বিষয়টা নিয়ে এই জামানায় ভয়ানক ফিতনা বাজার তাদেরকে না মানার কারণ, অথচ এই হাদিসগুলো তারা বলেন যে নবীজি বলছেন যে আমার পরে তোমাদের দায়িত্ব হবে যে আমার খোলাফায়ে রাশিদিন যারা, এবং খোলাফায়ে রাশিদিনের আদলে কিয়ামত পর্যন্ত যত মাহদী হেদায়েতপ্রাপ্ত যত খলিফা হবে খাঁটি নাই বলছে। শর্ত হইল যেই খলিফা, যে আলেম, যে পীর মুর্শিদ, অবিকল খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের পূর্ণ অনুসরণের মাপকাঠির মধ্যে যারা আছে, খোলাফায়ে রাশিদিন, তারপরে যে তাবিঈ, তাবিঈ, এই যে বিষয়গুলা এটা খুবই জরুরি। এই জন্যই তিরমিজি শরীফের হাদিসে বলা হয়েছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন। আর তাদেরকে না মানবে না যারা, তাদের সাথে কোনো বেয়াদবিমূলক, গুস্তাহিমূলক কোনো মন্তব্য, কোনো আচরণ, কোনো কথা যারা বলবে বা কোনো বদ আকীদা রাখবে, তারা মূল হেদায়েত থেকে মাহরুম থাকবে। তারা যদিও নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রাখে, এলেম কালাম থেকে হোক দাওরা পাস, টাইটেল পাস বা যত বড় শিক্ষিত আলেম ওলামা, তারা কিন্তু মূল হেদায়েত থেকে মাহরুম। কারণ হইল যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তাদেরকে যারা ভালোবাসবে না, অনুসরণ করবে না, তারা মূল হেদায়েত পাবে না। আর এটাই হচ্ছে এই জমানায় আমরা দেখতেছি যে এই যে রমজান মাস আসলে বিশেষত দেখবেন এটা নিয়ে অনেকে একতলাফ করে। কেউ বলে না 20 টাকার তারাবি না, কেউ বলে 4 রাকাত, কেউ বলে 8 টাকা। তারা সহি হাদিস দেন। আমরা জিনিসটা ক্লিয়ার বোঝার চেষ্টা করি। সহি হাদিস, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা নবীজিকে সবচেয়ে বেশি ফলো করছে। সরাসরি দেখে ফলো করছেন না, অনুসরণ করছে। আর খোলাফায়ে রাশিদিন সম্পর্কে আমরা জানি যে ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে নবীজি বলছেন আমার পরে নবী হওয়ার যোগ্যতা নবী যদি কেউ হইতো তাহলে ওমর হইল। আর এই তারাবি নামাজের 20 রাকাতের এই সিস্টেম মূলত চালু করছেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যেই ব্যক্তি তারা যদি বলতে চায় বা কেউ যদি এরকম চিন্তা করে ধারণা করে যে তো আমি তো নবীজিকে ফলো করি, নবীজি কোনো সময় 4 রাকাত করছেন, 8 রাকাত করছেন, এরকম 20 রাকাত তো পড়েন, তাহলে নবীজিকে সবচেয়ে বেশি ফলো তো আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করছেন। এবং তিনি এই 20 রাকাত কেন করছেন? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন দেখছেন যে এই তারাবি নামাজের মধ্যে শিথিলতা, অলসতা, সবাই নামাজের মধ্যে কিছুটা গাফলা দেখা যাচ্ছে, তখন আর তারা যেহেতু আল্লাহর প্রিয় ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস প্রিয় ভাজন, তারা যারা এটা করছেন আল্লাহর ইশারায় ইঙ্গিতে করছে। নবীজি যার সম্পর্কে এত বড় প্রশংসার বাণী বলছেন, আজকে যারা টাইটেল দাওরা পীর সাহেব বা যত কিছু, যত বড় আলেম ওয়াইজিন বক্তা, তাদের সামনে